ব্রয়লার মুরগি কম বেশি সবাই রান্না করতে পারে, তবে হ্যাঁ, একটু ভিন্নভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আজকে আমি দেখাবো ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল ঝোল রান্নার রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল রান্নার রেসিপি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো প্রথমেই আমি এখানে ব্রয়লার মুরগি মাংস নিয়েছি। তো এগুলোকে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে বড় সাইজের 2টা আলু ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি মুরগির মাংসটা একটু ভেজে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানে তেল দিয়ে দেব। তেলটা সামান্য পরিমাণের গরম হয়ে গেলে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নেব। তো এইভাবে মুরগির মাংস ভেজে রান্না করলে কিন্তু খুব খেতে মজার হয়। আর যারা এভাবে ভেজে রান্না করেন না তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সাধারণত ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে বেশি মজার হয়। আমি কিন্তু খুব গাঢ় কালার করে এটাকে ভেজে নেব। তো সুন্দর একটা কালার চলে আসলে আমি উল্টে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডটা আবার ভেজে নেব। কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি অপর সাইডটাও এভাবে কালারফুল করে ভেজে নেব। ব্রয়লার মুরগিটা আমি এভাবে যতবার রান্না করি সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করে, সবাই অনেক পছন্দ করে এই রান্নাটা। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই বুঝতে পেরেছি হয়তোবা। তো আমি কিন্তু বাকি মুরগির মাংসগুলোকেও একই প্রসেসে ভেজে নেব। তো দিয়ে দিলাম আমি বাকি মাংসগুলো। তো সবগুলোকে আমি একভাবে ভেজে নেব। তো এখন আমি প্যানে দিয়ে দেব তেল। তো তেল দিয়ে আমি এখানে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব। এটাকে একটুখানি ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। তো আমি এখানে 3 চামচ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং রসুন বাটা দিয়ে দেব আমি 1.5 চামচ পরিমাণ। আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ পরিমাণ। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দেব আমি 2 চামচ পরিমাণ। তো এখন একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব জিরার গুঁড়া, জয়ফল, গোলমরিচ এবং এলাচের গুঁড়া, দারচিনির গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া আর গরম মশলা দিয়ে দিলাম। তো এই মশলাগুলো দিয়ে দেব। তারপরে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আবার কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তারপরে আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব। যেহেতু মাংস ভাজার সময় আমি একটু লবণ দিয়েছি, এখন একটু লবণ পরিমাণে কম দিয়েছি। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব আলুটা। আমি এখানে কিন্তু খুব বড় সাইজের 2টা আলু ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। তো এই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি মুরগির মাংসটা ভেজে নিয়েছি, তো আমি সেজন্য পরে দিয়ে দিলাম মুরগির মাংসটা। এখন মুরগির মাংসটা দিয়েও আমি কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি। এখানে মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে আমি সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। আর আমি যেহেতু একটু ঝোল রাখবো সেজন্য আমি একটু বেশি পানি দিয়ে দিলাম। তো এখন আমি ঢেকে এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। আমি পুরো 30 মিনিট রান্না করে নিয়েছি। তো মাঝখানে আমি আবার এখানে ঝোলটা লাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা দেখেন কতটা সুন্দর কালারটা চলে এসেছে। আরও সুন্দর কালার চলে আসবে রান্না হয়ে গেলে। তো এখন আমি লাড়াচাড়া দিয়ে দেব আর ভেজে রাখা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দেব। তারপরে 5 মিনিট জাল করে নামিয়ে নেব। 5 মিনিট জাল করে নিতে হবে, কারণ যে কোনো মশলা দিলে 5 মিনিট জাল করে নিলে মশলার স্মেলটা কিন্তু মাংসের ভিতরে প্রবেশ করবে। তো এখন আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে। একটু ঝোল রেখে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি পরিবেশন করব। তো আমি একটা পার্টিতে নিয়ে নিচ্ছি কিছুটা। তো হয়ে গেল আমার ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল ঝোল রান্নার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন। তাহলে হবে কি, আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।
প্রিয় দর্শক, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।